কাগজপত্র লাগেনি, জমি যদি খাও দলিল লাগে, বিল্ডিং করলে টাকা লাগে। আমি আল্লাহ তোমার সারা দেহের ভিতরে কত সম্পদ দিলাম, মাস শেষে আমি আল্লাহ বিল নেই না। যদি বান্দারে আল্লাহু আকবার বলে যখন তুমি সেটার মধ্যে চলে যাও, আমি আল্লাহ তোমার জীবনের যা দিয়েছি, বিজ্ঞানীরা আবিষ্কার করেছে আমার আপনার দেহের ভিতরে 18,000 কোটি টাকার সম্পদ আছে। কত হাজার? কত হাজার? আনুমানিক হিসেব করছে 18,000 কোটি টাকার সম্পদ আল্লাহ দান করেছে। আল্লাহ বিল নেয় না, আল্লাহ বিল নেয় টাকা চায় না। বান্দা যখন সুবহান রাব্বিল আলা বলে, আল্লাহ বলেন যে বিল তো মাফ করলাম, মাফ করলাম, জীবনের গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। আল্লাহু আকবার। নারে তাকবীর, নারে ইশারা। ঠিক কি বলেন না? পড়লে নামাজ সুন্দর হবে সমাজ, ঠিক নেই? পড়লে নামাজ সুন্দর হবে সমাজ। আল্লাহ কবুল করুক, আমি জোরে বলেন। নামাজ পড়ার দরকার আছে নি? দরকার আছে। আল্লাহ সুস্থ রাখছে বাবা। আমার দিয়ে আমি বলি, আমার মতো কত আলেম, আপনি তো সিলেটের মধ্যে আমার বয়সী আলেম অসুস্থ হয়ে গেছে, এখন ঘরে বসা। আমার বয়সের আলেম মরে গেছে, আমার বয়সের আলেম বর্তমানে বস করে না। আপনাদের দোয়া, আমার মা বাবার দোয়া, ফির রশিদের দোয়া, আপনাদের দোয়া। আমি বড় কথা বলি না, আমার সারা দেহের ভিতরে এমন জটিল কোনো রোগ আমার নাই, জটিল কোনো রোগ আমার নাই। আল্লাহ তো সুস্থ রাখছে, আলহামদুলিল্লাহ বলা দরকার আছে না? বলেন। তাহলে এই সুস্থতা রাখার একমাত্র নিয়ামত কার? ওয়া মা বিকুম মিন নি'মাতিন ফামিনাল্লাহ। যত নিয়ামত পাবে সব আল্লাহর পক্ষ থেকে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুহাব্বতে পড়ুন আল্লাহুম্মা সাল্লি محمد وعلى سيدنا। এই নিয়ামতের শুকরিয়া আদায় করি। আল্লাহু আকবার। আল্লাযীনা আলিফ লাম বিসমিল্লাহির আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আল্লাহর ইবাদত করার পরে তোমাদেরকে আমি যে দল সম্পত্তি দান করেছি, আমার রাস্তা দান করো। সুবহানাল্লাহ। জোরে বলেন। আসেন নি ভাই, আমি মুসাফির অবস্থা চাইলাম আগামী বছরে মাহফিল হোক। ইনশাআল্লাহ হুজুর, আমি মাহফিলের জন্য আগামী বছর আগামী 1 বছর সময় আছে, আমি ফ্যান্ডেল খরচ সহকারে, মাইকের খরচ সহকারে আমি 10,000 টাকা দিব। এর প্রসঙ্গ কাছেন যে আল্লাহর কোরআনে বিশ্বাস করে, নবীর মুহাব্বতে, যে হুজুর ইনশাআল্লাহ আমি এই মাহফিলের জন্য খরচ বাবদ 10,000 টাকা দিব। 10 দিকের মুসিবত থেকে আল্লাহ বাঁচায়। একটা আসেনি এর ভিতর লোক দেখি, একটা লোক দেখি ইনশাআল্লাহ দিব, আমি 10,000 টাকা দিব। দোয়া করে বাবা, আল্লাহ যেন আপনার কোনো রোগ না দেয়, আপনার ছেলের বিদেশে আসে, আল্লাহ আপনাকে নিয়ামত খাওয়াইতো। নিয়ামতের শুকরিয়া আদায় করতে গিয়ে আসেন যে আমি ইনশাআল্লাহ হুজুর এই মাহফিলের জন্য আমি 10,000 টাকা দিব। একটা লোক চাই, একটা লোক চাই যে ইনশাআল্লাহ হুজুর আমি আগামী বছর এই মাহফিলের জন্য 10,000 টাকা দিব। আসেন একটা লোক চাই, আমি দেখি একটা লোক চাই। আসেন একটা লোক দিবেন ইনশাআল্লাহ হুজুর আগামী বছর আমি যদি বাসি নাও থাকি, দোয়া করে, আমার ছেলে আছে, মেয়ে আছে, মা আছে, বাবা তো সব মিলেই করে, আমি নাও থাকতে পারি, মরার তো কোনো গ্যারান্টি নেই। ঠিক নি বলেন না? কি বলেন? আসেনি, মরার গ্যারান্টি আসেনি। আমি আগে আসলে আগে বছর নাও আসতে পারি, আমার মরণের টাক পড়ি কি পারে। ইনশাআল্লাহ হুজুর আমি 10,000 টাকা দিব। একটা লোক আসেন ইনশাআল্লাহ হুজুর মাহফিল বাকি বলছি আগামী 1 বছর আছে, 1 বছর পুরা। আজ কি জানুয়ারির 25 তারিখ, আগামী বছর মাহফিলের 1 দিন বা 2 দিন আগে দিবেন, পুরা 1 বছর দিলাম সময়। আসেন ইনশাআল্লাহ হুজুর আমি 10,000 টাকা দিব। ভাই আমি 10,000 টাকা দিই, বেশি কিছু চাই না। আমরা সিলেটের লোকেরা কি জানেন, আপনাদের দ্বিতীয় লন্ডন, আমরা কুড়িয়ার লোকেরা আমরা গপ্প করি, সিলেটের লোকেরা হলো দ্বিতীয় লন্ডনে। তারা ওলিয়াল্লাহ দেশের মানুষ, তারা সোনার দেশের মানুষ। আলহামদুলিল্লাহ। জোরে বলেন না? আপনাদের সিলেটে শাহজালাল নিয়ামনি শুয়ে আছে, শাহপুরা নিয়ামনি শুয়ে আছে, ঠিক আছে? বলেন না আপনারা? দেখি আপনারা সোনার দেশের মানুষ, আপনারা দামি মানুষ। আমি যখন আখাউড়া পার হই তখন কি বলে জানি, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ তোমার ওলির দেশে রওনা দিয়েছি। আলহামদুলিল্লাহ। জোরে বলেন। আসলে বাবা একটা লোক চাই, বেশি দিতে 7জন 5জন, একটা লোক চাই দেখি ইনশাআল্লাহ হুজুর আমি 10,000 টাকা দিব। আল্লাহর রাস্তায় মাহফিলকে মহব্বত করে, নবীর মহব্বত করে। আসেন একটা লোক দিবেন 10,000 টাকা।
এক লোক চাই আগামী 1 বছর সময় দিলাম। কি ভাই আপনাদের এলাকায় অনেক লোক ধনী আছেন, আমি কারো করে চিনি না অবশ্য। একটা লোক বলেন না ইনশাল্লাহ আমি 10,000 টাকা দিব, আসেন নি কেমন কে দিতে পারবেন? দাঁড়ান না একটা লোক ইনশাল্লাহ ভাই যাও, আর ডরাইয়েন না, ভয় করিয়েন না, দিলে আপনার দেওয়া হয়, দিলে দেওয়া হয়। কত টাকা খরচ হয়ে যায়, রূপ বেড়ে মনে করে কত লক্ষ টাকা চলে যায়। শুকুর আদায় করতে গিয়ে করে আলহামদুলিল্লাহ বলে কোন ইনশাল্লাহ হুজুর আমার মা আমার দোয়া হতো, বিদেশে দোয়া হতো, আমি সকলের সামনে দিয়ে তাকে বললাম ইনশাল্লাহ আগামী 1 বছরের দাম দিয়ে দিব। আসলে একটা লোক চাই আমি দেখি, একটা লোক দেখি না, নাই নাকি ভাই? দৃশ্যের পড়ছেন রহমতুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আচ্ছা ঠিক আছে, 10,000 টাকা দিলেন না, 5,000 টাকা দেন, দুজনে দেন 10,000, 5,000 টাকা দিবেন। ইসলামের স্তম্ভ 5টি, কলেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। ইসলামের বেলা 5টি খুঁটি, 5টি। 5,000 টাকা দিবেন। এমন একটা লোক আছে, আমি আর কমাই আসছি, দুজনে মিলে দেন 10,000, দুজনে মিলে দেন, দুজনে মিলে আসেন যে একটা লোক ইনশাল্লাহ আমি 5,000 টাকা দিব। কে ভাই সত্য হইবেন না, ভাই সত্যই না, আল্লাহ দেওয়া সম্ভব, দেন দেন দেন, কিছু দেন ভাই, দেন ইনশাল্লাহ আমি 5,000 টাকা দিব। একটা লোক বলেন না ভাই, আসেন না, এক লোক 5,000 টাকা দিবেন, একটা লোক ছিল 5,000 টাকা দিবেন। আপনারা তো মাহফিল তো বলবো মাশাআল্লাহ। জনাব মোহাম্মদ নাদিম মিয়া দিবেন যে 5,000 টাকা। নারায়ণপুর নিবাসী জনাব মোহাম্মদ নাদিম মিয়া সাহেব দিবেন 5,000 টাকা। মারহাবা জোরে বলেন না আপনারা, না বলেন না, ঠিক আছে? আল্লাহ তোমার বান্দা 5,000 টাকা দিয়েছে, আল্লাহ তার মা বাবা দাদা দাদি নানা নাই সত্য খানদান যারা কবরে আছে, আল্লাহ কবরকে বেহেশতের বাগান বানান। সকলে বলেন না আমিন। যারা দুনিয়ায় আল্লাহ হায়াত নসিব করে সকলে বলেন না আমিন। আচ্ছা পেলাম 5,000 টাকা। আর আসলে ভাই আমার এই নাদিম ভাইয়ের সাথে যুক্ত হওয়ার জন্য, মানে একসাথে থাকার জন্য আসেন যে একটা লোক 5,000 টাকা দিবেন। আর একটা লোক চাই দেখি, আর একটা লোক দেখি 5,000 টাকা দিবেন। আর একটা লোক চাই ভাই। এই ভাগে একটা কথা বলি, যত আপনি কৃপণতা করবেন, মনে করেন আপনি দিন শক্তই নরম করে দেন, দিন নরম হবে, আল্লাহ আপনাকে ধন সম্পত্তি বাড়াই দিবে। লাইন সাকার আল্লাহ ধন সম্পত্তি বাড়াই দিবে। আসেননি? ঠিক আছে, আমি এই 5,000 টাকা রাখলাম। এই পাকে চাই একটা বস্তা চাউল কে দিবেন আগামী বছর সিন্নি খাওয়ার জন্য, একটা বস্তা চাউল দিবেন দেখি আগামী বছর সিন্নি খাওয়ার জন্য, একটা বস্তা চাউল কে দিবেন? আসেননি কেউ? 1 বছর চাউল দিবেন, 1 বছর চাউল একটা বস্তা চাউল কে দিবেন? আসেন দেবেন ইনশাল্লাহ আমি 1 বছর চাউল দিব আগামী বছর সিন্নি খাওয়ার জন্য। আগামী বছর 1 বস্তা চাউল দিতে পারবেন না? কত যাবে? হয়তো 3,000 টাকা যাবে। আসেননি কেউ? আলহামদুলিল্লাহ, আমরা দেখতে পাচ্ছি আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন আজকের মাহফিলের সম্মানিত কাঙ্ক্ষিত মেহমান আল্লামা শায়খ হাফিজ আবু আব্দুল্লাহ মুহাম্মদ আলী হুজুর।